হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি পাল ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকে দেখো ঘুম থেকে উঠে বিছানা টিছানা তুলে নিয়েছি। এখন ছেলেকে খাইয়ে দাইয়ে আমি ঘরটরগুলো মুছিয়ে নেবো। ঘরটা মুছিয়ে নিয়ে তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কি হতে চলেছে যেটা তোমরা ভিডিওটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। তো এখন এখানে শেষ আমি স্নান দান করে চলে এসেছি। এখন হবে রেডি, শাড়ি বের করে নিয়েছি। তো রেডি হই তোমার সাথে পরে। এই দেখো গাইস, আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে গোপাল প্রতিষ্ঠা হবে। তো ওখানে যাচ্ছি আমি কাজ করতে। তো কাজ টাজ করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো গাইস, এখানে সব কাটাকাটি হচ্ছিল। এখানে যে ভোগের সব আয়োজন হচ্ছিল। এই দেখো এখানে পায়েস হচ্ছিল রান্না করা, আর অনেক রকম ধরনের রান্না হচ্ছিল। অন্ন ভোগ দেওয়া হবে, তো তার জন্য যা যা দরকার আর কি, লাবড়া, তারপরে পায়েস, লুচি, এগুলো সব, ডাল, এগুলো সব রান্না হচ্ছিল। এদিকে দেখো এখানে ক্ষীর করে নিয়েছিল গোপালের জন্য। যেহেতু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ভোগটা দেওয়া হয়, এর জন্য খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করা হচ্ছিল। এদিকে দেখো দুই পাশে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে লাবড়া হচ্ছিল, আর যেগুলো ভাজাভাজি হচ্ছিল, আর পনিরের তরকারি হচ্ছিল এক পাশে, আর ওই পাশে রান্না হচ্ছিল পায়েস, ভাত, এগুলো সব রান্না করা হচ্ছিল। 5 রকমের ভাজা এখানে কেটে ঢেকে রেখেছিল হলুদ লবণ দিয়ে। আর এদিকে দেখো ডাল হয়ে গেছিল প্রায়। এদিকে মুগ ডাল নিয়েছিল। আর দেখো গোপাল, আমাদের লাড্ডু গোপাল রেডি হয়ে গেছিল স্নান দান করে। দেখো ওকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমাদের বাড়িতে কাদের বাড়িতে গোপাল আছে অবশ্যই কমেন্টে জানাবে, কার কার গোপাল ভালো লাগে। এদিকে দেখো রান্নাও হচ্ছিল, চাটনি, তারপর এদিকে হচ্ছিল ভাত, এদিকে চাটনি বসিয়ে দিয়েছিল, ওদিকে পায়েস হয়ে গেছিলো অলরেডি। এদিকে দেখো ঠাকুরমশাই চলে এসেছিল। তো ঠাকুরমশাই একবার আসছিল, তারপরে রান্না বান্না হয়নি জন্য তিনি চলে গেছিলেন, পরে আবার আসছে। এদিকে দেখো ডালের জন্য পনিরটা কিনে নিচ্ছিল, আর আমি এদিকে মেখে নেবো ময়দাটা। ময়দাতে চিনি, লবণ, আর দিয়ে দিচ্ছিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিন ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে তারপরে সুন্দর করে মেখে নেবো। এই দেখো এখানে আমার মাখা হয়ে গেছিলো। আর এদিকে দেখো কচুর শাকটাকে আমি ভাপাতে দিয়েছিলাম গরম জলে আর কি। তো এটা এরকম একটু ভাপিয়ে নিলে কচু শাকটা সুন্দর হয়। গোপালকে কি কি দেওয়া হবে বলো, রূপা বলো। এই যে এখন ফল কাটা হচ্ছে, তারপরে কি করা হবে, ছিন্নি, তারপরে ভোগ রান্না হচ্ছে, অন্নভোগ দেওয়া হচ্ছে। এদিকে দেখো গোপালকে চিপস দেওয়া হবে, চিপস, চকলেট, আইসক্রিম। দেখো সিন্নি প্রসাদ রেডি করা হয়ে গেছে। দেখো দারুণ লাগছে না দেখতে গাইস? খুবই সুন্দর লাগছিল দেখতে। না হয়ে গেছে এইটুকুই। এখন যেহেতু ঠাকুরমশাই পুজো করতে আসবে মন্দিরে, তাই আমি সবকিছু রেডি করে দিচ্ছিলাম আর কি, ঠাকুরের প্রসাদ ভোগগুলো তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। এখন আসবে ঠাকুরমশাই পুজো করতে। এদিকে দেখো গোপালকে সবকিছু দিয়ে দিয়েছিলাম। সবাই নাকি বলে গোপাল বাচ্চার মতো, তাই সবকিছু দিতে হয়। এ দেখো তার জন্য লেজ, কুরকুরে, আইসক্রিম সব দিয়ে দিয়েছিল। এদিকে দেখো ভোগগুলো সাজিয়ে নিয়েছিলাম, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছিলাম কেমন হয়েছে সাজানো। অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কিভাবে প্রতিষ্ঠা করো আর ভোগে কী কী রান্না করে দাও অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। এদিকে দেখো ঠাকুরমশাই মন্দিরে চলে এসেছিলেন, উনি পুজো করছিলেন, প্রথমে ঘরটা বসিয়ে নিচ্ছিলেন। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা স্কিপ না করো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা যারা যারা উপাস ছিলাম তারা সবাই অঞ্জলি দিতে দেখো এখানে বসে গিয়েছিলাম, তাই ওদেরকে বললাম একবার হাই করে দিতে, তারা সবাই হাই করে দিলে। দেখো আমরা বাইরে বসেছিলাম, প্রথমে জানি না ব্রাহ্মণ কেন বললো বাইরে বেরোতে, উনি কি করছিলেন, তো ভিতরের থেকে আমি বের হয়ে আসলাম। এদিকে দেখো পাঁচালি পড়ছিলেন উনি, তো পাঁচালিটা পড়া হয়ে গেলে তো ওর সাথে আবার পরে দেখা হচ্ছে। পুজো হয়ে গেছিলো। এদিকে দেখো পঞ্চবতী যে তাপটা নেওয়া হয় আর কি প্রদীপে, তো ওটাকে আমরা সবাই নিয়ে নিচ্ছিলাম। আর বাড়ির যারা যারা আছিল তাদেরকে দিতে যাচ্ছিল আমার যা। আর এদিকে আমরা সবাই বসেছিলাম। আমরা অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। এদিকে দেখো ওই অঞ্জলি টিকা তো দিল না, যোগ্যতা শীতের পরে দিলে ভালো লাগবে দেখতে, তাই না বলো? চলো দিয়ে দিই, চলো চন্দনে ফোটা দিবে এটা। না না বাবা, চলো 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 চলো, গোপাল খেয়ে নিক, গোপাল খেয়ে নিক, চলো আমরা যাই, চলো।
দেখো আমি সিন্নি প্রসাদ মেখে নিচ্ছিলাম সবকিছু দিয়ে আর কি, তখন যেটা পুজোতে দেওয়া হয়েছিল ওটা প্রসাদটা আমি মেখে নিচ্ছিলাম। আর এখন সবার জন্য বেড়ে নেবো, দেখো সবার জন্য বেড়ে নেওয়া হয়ে গেছে প্রসাদ। উপোস ভাঙবো এটা দিয়ে, পরে অন্ন ভোগ খাবো আর কি। দেখো প্রসাদ খেতে বসে গিয়েছিলাম আমরা সবাই। দেখো আমরা প্রসাদ নিচ্ছিলাম, এদিকে আমার যা মাখছিল হচ্ছে প্রসাদ। তো অন্ন ভোগ যেহেতু দেওয়া হয়েছিল গোপালকে, তো প্রসাদটা মেখে দেওয়া হয়, তাই উনি সব প্রসাদ মেখে নিচ্ছিল আর কি। আমরা এখানে খাচ্ছিলাম প্রসাদ। দেখো কেমন লাগছে বলো, বক্তৃতা দাও। আমি প্রসাদ খেয়ে ঘরে চলে এসেছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। দেখো আমি শাড়ি পরেছিলাম, আর অনেকদিন পর পর শাড়ি পরা হয়, সবসময় পরা হয় না কোনো। গাইস প্রসাদ খেয়ে চলে এসেছি ঘরে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা।